তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই কাঁচের বাউলটা কেমন লাগছে। তো এই মানি প্লান্টগুলো আমি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এবং এখানে সাজিয়ে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আপনারাও আপনাদের বাড়িতে এভাবে করতে পারেন। তো আমি কিভাবে এটা করেছি চলুন আপনাদের সাথে একটু শেয়ার। তো বন্ধুরা দেখুন, এটা কোনো কাঁচের গ্লাস না, এটা একটা মদের বোতল, যেটা আমি কাটার চেষ্টা করেছিলাম এবং বোতলটা কাটলো নি। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এখানে আমি এটা কাটার চেষ্টা করেছিলাম। এখানে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে আমি এটা কাটার চেষ্টা করেছিলাম, কাটলো না, ভেঙে গেল। তো ভেঙেও আমার ফায়দা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কাটা হয়ে গেছে, আর বেশি বড় হলে চারদিকে ছড়িয়ে যেত। আর এই যে দেখুন, আমি এই মানি প্লান্টগুলোকে এখানে দড়ি দিয়ে বেঁধে ফেলেছি। এখন এটাকে আমি জাস্ট এখানে রেখে দেবো। আর এই ভেতরে কিছু পাথর দিয়েছি, আমার কাছে কালার পাথর নেই, তাই এখানে কিছু নর্মাল পাথর দিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে। তো আমি চেষ্টা করব কালার যে কালার পাথরগুলো হয় সেগুলো আনার। তো দেখুন কত সুন্দর লাগছে। তো আমি এটা আবার পুনরায় তার জায়গায় রেখে দেব। তো আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার আইসক্রিম খেয়েছিলাম। আমার কাছে মোট 3 রকমের মানি প্লান্ট আছে। তো একটা এরকম ছোট পাতা, আর একটা মিডিয়াম। এটা কোনো তেমন পাতাটায় তেমন কোনো কালার হয় না, সিঙ্গেলই পাতাটা, শুধু 1-2টা পাতায় কালার আসে। যেমন এখানে দেখুন, এই পাতাটায় কালার আসছে, এই দেখুন এই পাতাটায়, এই দেখুন, এবং এই পাতাটায় দেখুন, এরকম অল্প অল্প কালার আসে, তেমন ভালো কালার আসে না। আর এই যে দেখুন, আমার নিজের হাতের তৈরি একটা কলকা, যেটা একটা মাটির লক্ষ্মী ঘটে করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো ছোট ব্লগে। ততক্ষণের জন্য বাই।